এখন আমাদের যে অবস্থা আছে এই অবস্থায় আপনাকে হুট করে বিশ্বকাপ জেতাটা ইজ ডিফিকাল্ট। তো সেইভাবে একটা সময়ের দরকার। এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি তাহলে আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি। ডিপার্টমেন্টে কাজ করছেন, আসলে কোনো আপডেট আছে কিনা বা কি প্ল্যান ভবিষ্যৎ নিয়ে যেহেতু বাট এখানে আপডেটটা বলতে হাই পারফরমেন্সের প্র্যাকটিস চলছে, সাথে টাইগার্সের প্রোগ্রাম চলছে। তো এটার সাথে আমরা কিছু কাজ করছি, যেটা এনসিএল নিয়ে। তো এনসিএলের T20টা হবে, এটা ডিসেম্বর 5 থেকে এটা 17 তারিখ পর্যন্ত হবে। তো এগুলি নিয়ে কাজ চলছে। তো ইনশাল্লাহ সিজনটা ভালো মতো শুরু করতে পারলে এনসিএল দিয়ে শুরু হবে 4 ডেজ দিয়ে। তো আশা করছি প্রোগ্রামগুলি ধাপে ধাপে শেষ করা যাবে। ক্রিকেটার থেকে শুরু করে এবং অনেকে এরকম বলেন যে বাংলাদেশে যে পাইপলাইন 20 থেকে 25 জনের বাইরে আসলে কোনো প্লেয়ার নেই, আপনি সেটা মানেন কিনা, আসলে আপনি কি মনে হয়? এটা তো মানতেই হবে, কারণ আমাদের ক্রিকেটটা তো পুরোপুরি ঢাকা কেন্দ্রিক। তো আমাদের তো এখনও তো সেন্ট্রালাইজ ক্রিকেট হয়। তো এটা যদি আপনি বলেন যে আমাদের 4টা সেন্টারে এখনও রিজিওনাল বোর্ড হয়নি, 4টা সেন্টারে আমাদের হাই পারফরমেন্স ইউনিট হয়। তো 4টা সেন্টারে যদি হাই পারফরমেন্স ইউনিট থাকতো তাহলে 80টা প্লেয়ারকে আপনি নার্সিং করতে পারতেন। তাহলে একটা নাম্বার অফ ম্যাচে ইন্টারন্যাশনাল অ্যারেনার জন্য প্লেয়ারদের তৈরি করা যাবে। তো এটা একটা ধাপে ধাপে হচ্ছে। এটা সহসাই হবে না, এখন রিজিওনাল বোর্ডগুলির কার্যক্রম শুরু করেছে। তো আশা করছি ইমিডিয়েটলি 4টা অ্যাটলিস্ট যদি শুরু হয়ে যায় তাহলে 4টা জায়গায় ক্রিকেট সেন্টারগুলি করে প্লেয়ারদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে, নাম্বার অফ প্লেয়ার বাড়ানো যাবে। তো আমাদের এখন স্বীকৃত সংখ্যক যে খেলোয়াড়রা আছে এদেরকে নিয়ে আমাদেরকে টিম ফর্মেটে এখন আগাতে হচ্ছে। এই যে প্লেয়ারের যে স্পেশালাইজড প্লেয়ারের যে একটা ক্রাইসিসের কথা আপনিও বললেন, এটা তো হয়ে আসতেছে। মানে এটা কি শুধুমাত্র মানে একটা রিজিওনাল ক্রিকেট ডেভেলপমেন্ট না হওয়ার একটা ফল, নাকি আমরা এটাকে বলতে পারি ডোমেস্টিক স্ট্রাকচারের মধ্যে যদি আমি একদম ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের কথাও যদি বলি, সেই জায়গা থেকে একটা স্ট্রাকচার গড়ে নেওয়া থাকছে। এখানে দেখেন, আপনি যে কোনো টেস্ট প্লেয়িং নেশনে যদি দেখেন ফার্স্ট ক্লাস স্ট্রাকচারটা হচ্ছে সব স্ট্যাবলিশমেন্ট দরকার। ফার্স্ট ক্লাসের স্ট্রাকচার কিন্তু আমাদের এখনও স্ট্যাবলিশ না। আমরা কিন্তু এখনও পুরোপুরি ঢাকা কেন্দ্রিকভাবে কিন্তু চালাচ্ছি। তো যখনই আপনার রিজিওনাল বোর্ডগুলি হবে, যখনই স্ট্রাকচারগুলি স্ট্যাবলিশ হবে, কারণ একটা টেস্ট প্লেয়িং নেশনের টেস্ট টিম যেভাবে হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে ওইভাবে গড়ে তুলতে হয়। তো সেভাবে কিন্তু আমাদের ঠিক জিনিসটা হচ্ছে না। তো সেইভাবে একটা সময়ের প্রয়োজন এবং এটা নিয়ে কাজ করা হচ্ছে। আশা করছি 2 বছরের মধ্যে এটা একটা সেটেলমেন্ট করা যাবে এবং আশা করছি তখনই আপনার একটা কিছু ভালো ফল কিন্তু দেখা যাবে। কিন্তু এর মধ্যে যা আমাদের সীমিত যা কিছু আছে তা নিয়ে আগাতে হবে। মাদকের প্রতি ওয়ার্ল্ড কাপে তো আমরা নানান কিছু শিখি, এবারে শেখাটা হয়তো বা T20 ওয়ার্ল্ড কাপে একটু ডিফারেন্ট। যে এক্সাম্পল দিয়ে হার্দিক পান্ডিয়া, তিনি 6-7 নেমে 5-6 নেমে তিনি কি ইফেক্টিভ রোল প্লে করেছেন সেটার বিষয়ে আমরা সবাই অবগত। এই যে এই ব্যাপারগুলো যে আসলে T20 গ্রামাটিক্যাল যে ক্যালকুলেটেড ক্রিকেট এবং সেটার সঙ্গে প্লেয়ারদের অভ্যস্ত হওয়ার যে ব্যাপারটা, সেটার জন্য একটা বড় চর্চার ব্যাপার। এটা কি আসলে ক্রিকেটারদের সঙ্গে আপনারা ইনপুট দেওয়া থেকে কি করছেন এবং আপনারা আসলে এই ক্ষেত্রে আপনারা কিভাবে প্রিপেয়ার করছেন এই মানে একদম মানে ফার্স্ট ক্রিকেটের সঙ্গে নিজেদের? আপনার T20 ফরম্যাটে এমনি আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনার দেখেন আমাদের ঘরোয়া ক্রিকেট যদি আপনি দেখেন T20 ফরম্যাটের অনেক কম সংখ্যক ম্যাচ কিন্তু প্লেয়াররা পায়। কিন্তু বিপিএল হয়, বিপিএলে দেখবেন টিমগুলির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, এখানে আপনার ইম্পর্টেন্ট অনেক জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় আপনার বিদেশি প্লেয়াররা খেলে। তো সেই জায়গায় কিন্তু আমাদের প্লেয়ারদের অপরচুনিটি কম থাকে। এখন চিন্তা করা হচ্ছে যে ডোমেস্টিক লোকাল প্লেয়ারদের জন্য যে টুর্নামেন্টগুলি দেওয়ার, নাম্বার অফ ম্যাচের সংখ্যা বাড়ানো, একটা প্ল্যাটফর্মে যাতে এই T20 ফরম্যাটে আরও কিছু খেলোয়াড় দরকার ভালো, এবং কিছু আইডেন্টিফাই খেলোয়াড় দরকার এক একটা প্লেসের মধ্যে যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করা। তার সাথে সাথে এই খেলোয়াড়দেরকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক্সপিরিয়েন্সটা দিতে হবে। সবকিছু এখানে কিন্তু অনেক চিন্তাভাবনা করে একটা ফরম্যাটে ভালো দল করে কিন্তু বিশ্বকাপের চিন্তাটা করা উচিত। এখন আমাদের যে অবস্থা আছে এই অবস্থায় আপনাকে হুট করে বিশ্বকাপ জেতাটা ইজ ডিফিকাল্ট। তো সেইভাবে একটা সময়ের দরকার। এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি তাহলে আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি। মানে ভাই, ওপেনিংয়ে আমরা এখন একটা সংকট দেখছিলাম, আপনি যদি জাকির আলীর কথা বলেন সেই জায়গাটাতেও পারফর্ম করতে পারেন। এখন আবার ঘুরে ফিরে দেখা গেছে আগে যারা খেলেছে তাদের কথাই বলা হচ্ছে। এটা আসলে সমাধান দেখি দীর্ঘমেয়াদী কোনো সমাধান আপনি জানেন কিনা, কারণ এরা পারফর্ম করছে না বলেই ওরা আবার চান্স পাচ্ছে। এই যেটা বললাম যে 27 থেকে 30টা খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ 3টা ফরম্যাটের মধ্যে, এইখান থেকে কিন্তু নাড়াচাড়া করছে হচ্ছে খেলোয়াড়রা। তো যতক্ষণ পর্যন্ত আপনি কম্পিটিশনে আপনি অ্যাটলিস্ট 45টার মতো প্লেয়ারকে রেডি করতে পারবেন না, সেই সময় কিন্তু আপনার প্লেয়ারদের ওই কম্পিটিশনের সময়টা কিন্তু থাকে না। তো সেই হিসাবে আমি মনে করি যে সামনে যে ডোমেস্টিক সিজনটা শুরু হচ্ছে ওখান থেকে শুরু করা উচিত, এবং এখানে সিলেকশন প্যানেলের টিম ম্যানেজমেন্ট সবারই মনিটরিং থাকা উচিত প্লেয়ারদের উপরে, কোন ফরম্যাটটার মধ্যে কোন খেলোয়াড়কে কোন জায়গাটায় সুযোগটা দেবে, এবং প্ল্যাটফর্মের নাম্বার অফ প্লেয়ার সংখ্যাটা বাড়ানো এবং সেভাবে নার্সিং করে ইন্টারন্যাশনাল রেডি করা।
তো আমি মনে করছি যে এখন থেকে যদি এখন সবার দৃষ্টিটা ওভাবে দেওয়া উচিত 3 ফর্মেটের জন্য একটা ভালো দল করে এদেরকে পুরোপুরি একটা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরমেন্সের জন্য ওদের রেডি করতে হবে। এইচপির একটা টিম, এইচপি এবং বাংলা টাইগার্সের একটা টিম অস্ট্রেলিয়া যাচ্ছে, এটা অনেক গুড সাইন। আপনার কি মনে হয় যে ওখানে খেলে বা এই যে পাইপলাইনের কথা আমরা বলছি, এই টিমটা আসলে কতটুকু প্রভাব রাখতে পারে? যে কোনো ওভারসিজ ট্যুরে আপনার এক্সপিরিয়েন্সে কিন্তু যথেষ্ট কাজে লাগে, বিশেষ করে আপনার ওভারসিজ টিমগুলির সাথে টেস্ট ম্যাচগুলি যদি আমরা বেশি সংখ্যক খেলতে পারি, এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু অন্যান্য ফর্ম্যাট ভালো খেলার জন্য কিন্তু সাহসটা দিতে পারে। তো এখন যে শুরু হচ্ছে যে মাঝখানে আমরা অনেক গ্যাপ দিয়েছিল, আমাদের এই টিমের আমরা আমরা খেলা পাচ্ছেন না, তারপর হাই পারফরমেন্সের ট্যুর হয়নি। এখন কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো ট্যুর আছে, আশা করছি যে এগুলি যদি কন্টিনিউ এই প্রসেসের মধ্যে থাকে ইনশাআল্লাহ প্লেয়ারদের ভালো এক্সপিরিয়েন্স পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।